গাইলে আমি গাইতাম হইব, কিছু গীতিকার হল মনক্ষুণ্ণ হইছেন, আমরা এখানে নাই। আমি একটা টেকা দিলে এগো অসুবিধা নাই, যেহেতু এই টেকাটা নিছে না তার পরিবারটাই, তাইলে আমি দিলেইছি এবং আমি চ্যালেঞ্জ করি আর তোমরা পারলে তো এগু তো অবশ্যই তার সম্মানহানি হয়েছে, অবশ্যই সম্মানহানি হয়েছে। তো একটা বিষয় আমি কই ভাই উল্লেখ করি, আমার মাথুন জাননি এখন শোনা যায়। আচ্ছা, আশিক ভাই একটা জায়গাত কইছেন যে একটা মিনিট রাসেল ভাই, এটা এবং আজকে আবার তাই পোস্ট করিয়া কইরা আমি টাকাটা দিতাম চাইছি, তারা টাকা নিছে না, কিন্তু আপনার ভিডিওটা তো রয়ে গেছে, আপনিও শেয়ার করছেন ভিডিও না। আউট অফ তাই কইছেন পরবর্তীতে তার মাথাত হয়তো রাত্রে ঘুমানি পড়ে, কারণ মানুষ জানি যখন ঘুম হয় মানুষের তখন একটু ব্রেইনে কাম করে, ঘুম থেকে উঠা বাদে যখন স্বাভাবিক হয়, বুঝছেন নি? এগু তো তাই আগে করলিছেন আবেগে, বুঝছেন নি? আচ্ছা যাই হোক, এখন একটা কথা তাই আশিক ভাই কইছেন যে আমার বাবা মরা বাদে আমি 2 মিনিট কাঁদছি না, আমি পাগল হাসানের লাগি বারবার কাঁদছি। আপনার বক্তব্য আমি মানলাম 100% রাইট। এখন আপনার আমি একটা বয়স দেই ভাই, আপনার মাত আমি এই বিষয়টা অনকু আনরাম লাইব, আপনিও নিজে আমি রাসেল ভাই একটা কথা কই আর জি লক্ষ্মী ভাই অনুরোধ করি কই আর আমি আজকে খালি তান কাছে একটা প্রশ্ন রাখছি যে যেহেতু তাই আজকে পোস্ট করে স্বীকার করছো, তাই যদি এই ভিডিও প্রত্যাহার করেন না এবং ঠিক আছে আমি কথাটা শুনাইলাম না আপনার সম্মানার্থে, কিন্তু আমি বিষয়টা কই তখন তাই বক্তব্য দিচ্ছেন যে আমি 2 মিনিট আমার বাবার লাগে খানছি না, আবার ইগুলো তাই সোশ্যাল মিডিয়াত কইছেন, কিন্তু পাগল হাসানের লাগে আমি বারবার অল্পবার খানরাম। মানলাম আপনার কথা ভাই, পাগল হাসানে আপনারা খুব ব্যথিত করছে। পাগল হাসানের গৌরব বইয়া পাগল হাসানের বই নাইন্তর সামনে, পাগল হাসানের মার সামনে যখন আপনি উঠে কইছেন ভাই ফুয়া গেছে আপনারটা কি বেশি কষ্ট আর কেউ লাগতো না? আমি যত কই না আমার সকলটা নাটক হইব, আপনি কইছেন ভাই রেকর্ড আছে আমার কাছে, ভিডিও প্রুফ আছে, আপনি নিজের অত চালাক মনে করেন না জান ভাই, আর 50,000 টাকা দিয়া মহান সাধন না যান। পাগল হাসানের ইলা পাগল সকল আছে, বুঝছেন নি? বা এরা নিদান আস্থা জীবন রক্ত দিয়া থাকবো ভাই। তো অহংকার বালা নাই ভাই, শিল্পী হিসাবে অহংকার বালা নাই। আপনি যে কথাবার্তা গুলা কইছেন যে আমি সারা পাগল হাসানের গান খেয়ে গাইব, বাংলাদেশের সব শিল্পী মারা গেছে, না না না, এটা তো এই কথাটা কিন্তু আমারও গায়ে লাগছে। আমার একটা লাইভ টক শো অনুষ্ঠান বিয়ন টিভির একটা অনুষ্ঠান পাগল হাসানের লাস্টে কইছে বলে আমার গান যে গে গাইতে পারবো হে গাইব নে, আমার কোনো জীব নাই, পাগল হাসানে কইয়া গেছে ভাই। তো প্রশ্নটা হইল গিয়া জীবন দশায় আপনি যে 2-1টা গান গাইছেন পাগল হাসানের, কিলা গাইছেন সব তো জানি, তবে পাগল হাসানের মরার 15 দিন করে আগর একটা কথা কই বানি, এখন মৃত মানুষ লইয়া মিছে মত মারতাম না, উফরি আল্লাহ আজিন নাজির। পাগল হাসানে আমার নিজে কইছে বন্ধু এবং গান গাইছি 13টা, বহুত শিল্পী অকল শেরপুরও ব্রিজ পার হইতে পারা না, যদি 26টা গাই এর নাম মানুষে বলি লিবা, পাগল হাসানের কথা শুধু ওখান কইয়া দিলাম, বুঝিয়া নেন জান আপনি। তো আপনার পরিশেষে জিনিসও কইরাম, আপনার প্রতি সম্মান শ্রদ্ধা আছে, আপনি পাগল হাসানের সম্মান লইয়া টানাটানি করবা না, পাগল হাসানের পরিবার পাগল হাসানের মা বোনের সংসার লইয়া কেউ টানাটানি করবা না। এবং পাগল হাসানের শুরু থেকেও জানে যে কোন জিনিস ওইব তারে লইয়া, এর লাগি হে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে তার পদচারণা নাই 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 একবারে রিক্সা চালানি থেকে দরিয়া সব সেক্টরও যে আমারে গাইল দিতে খিতা লইয়া বলো ওটা কথা ইগুতা কি হগু বড় আমার এখন গাইল দিবা পাগল হাসান ধরনের ফিলোসফার। আর আপনি এখন মানুষে বইয়া আপনি নিজেও কইছেন ভাই যে 2 পয়সার ফিওন আছিল এই সেই, এগুলা খুব খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে। মানুষের ছোট করিয়া কেউ কোনোদিন বড় হইতে পারছে না। আপনার সম্মান দেন জান ভাই, আপনার সম্মান আল্লাহ দিলাইবা। আর ইনশাআল্লাহ তারা একটু সুস্থ হোক, আমরা দোয়া করি, সব স্বাভাবিক হইতা, পরিবারের এই সুখ বইবার তৌফিক আল্লাহ দান করতা, অটৈলগারি বিষয়। আর পাগল হাসান যে বিষয়টা হইল গিয়া পাগল হাসান সারা বাংলার, পাগল হাসান দেশের সম্পদ, পাগল হাসান কোনো ব্যক্তিগত এসেট নাই, কিন্তু গাওটাও বললে হইতো না যে পাগল হাসানের পরিবার আছে, পাগল হাসান বানের জলা বাসা কিচ্ছু নাই। পাগল হাসান যে ফেটল লইছেন এই মা এখনো আছে, কোন জিনিস করতে হইলে আমারও করার ক্ষমতা নাই, আপনারও করার ক্ষমতা নাই ভাই, যদি তার মায়ে না হই। আর সহযোগিতা ইলা করেন না ভাই, সহযোগিতা খালি টাকা দিলে হয় না ভাই। এই যে সুনামগঞ্জের জেলা প্রশাসকে যখন আপনার পোস্টমর্টমের বিষয়ে একজন মানুষই উঠে কইছে ভাই পাগল হাসানের পোস্টমর্টম বুকুত কিলা চুরি লাগবো, এগুলো কতটুকু ভালো
ভালোবাসাটা কি জিনিস কইছেন আপনি কথা কইছেন না ভাই আপনি কইছেন আমি 50,000 টাকা দিলেই যাই হোক ওটা হইলো গাড়ি বিষয় আমি আপনার আরো দুই একটা বিষয় আমি ইনফরমেশন দিতাম চাই যে বিষয়টা আচ্ছা আমি আমি যতটুক জানি আমি শুনছিলাম শফিকের কাছ থেকে যে পোস্টমর্টম করা হইছে না এটা সত্য কিনা আমি না এটা বিষয় নিয়ে মাতুন না জান এটা বিষয় নিয়ে মাতুন না জান আপনি না এটা সব মাতিতাত মাতুন না আর সব প্রশ্নের উত্তরও দেওয়া যায় না তো এখন যে বিষয়টা হইছে কি আরিয়া যে আমরা আশিক ভাই আমরা বড় ভাই কামালউদ্দিন রাসেল ভাই আপনারা কইছেন আমি কামাল ভাইয়ের সূত্র ধরি আমি আপনারা কইমু আপনার বিবেকরে প্রশ্ন করিয়া আপনি কেউর কথা না জানেন আপনার বিবেক হলো সর্বোচ্চ আদালত বিবেকরে প্রশ্ন করিয়া আপনি কিতা করবা যেটা ভালো হইব ওটো করেন যান তবু আমি কইলাম আপনারে আর আমরা সবে মিলিয়া আপনারা আমরা সাররাম না ভাই আপনি সব আমরা হলে মিলিয়া স্থায়ী সমাধানের চিন্তা করেন যান কারণ পাগল হাসানের পরিবার আজকে যারা খানরা ভাই 1 বছর বাদে এরা কেউ থাকতা নাই 6 মাস বাদে কেউ থাকতা নাই আগামী মাসের 1 তারিখ অনেকে পাইতাম না তো ভালোবাসা থাকলে মৃত্যুর আগ পর্যন্ত তখন যান শেষ বিন্দু পর্যন্ত তখন যান তো আর আপনারা আমরা সাররাম না আমরা সবে মিলিয়ে মানে স্থায়ীভাবে সমাধানের খিতা করা যায় আপনি দরকার লাগলে আপনি কামাল ভাইয়ের কাছে জিও দেন যান আমারও ফোন দেন যান আমার ফোন দিতে আপনার কোনো আপত্তি নাই ভাই ফোনে তো মারছি আমরা দুই ভাইও তো মারছি মাথার কোনো সমস্যা নাই কিন্তু আর আপনি এই ধরনের জিনিস সকল করেন না জান আপনার হাতে যারা আছে তখন তো কিছু ইদানিং কিছু রাজনীতি কররা ইদানিং আপনার বিষয় হয়েছে গিয়ে রাজনীতিবিদগুলোর লগে কিছু চলাফিরে আপনার করা লাগে যেহেতু আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন কররা তখন কিছু রাজনৈতিক চাপ আই আপনার উপরে পড়ে গেছে শিল্পী সুলভ চাপটা হরি গেছে আপনারা বাংলাদেশের মানুষের চিনে আশিক হিসাবে আর আপনি ভাই ইটা লেখাই না জান বলে তোমার সিলেটের বারাকে চিনে আমি আর সিলেটের বারাকেও চিনার দরকার না আমি সিলেটের প্রতিনিধিত্ব করি ভাই আমি